হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। এখন বাজে বিকেল 4:30। এখন বসেছি একটু নেলসগুলো পরিষ্কার করে নিতে আর একটু নেল পালিশ পরবো। আজ হচ্ছে একটা বিয়েবাড়ি ইনভিটেশন আছে, আমার এক ননদিনীর বিয়ে। সকাল থেকে যাওয়ার কথা, কিন্তু বাড়িতে এখন ধানের কাজ চলছে বলে কেউ যেতে সময় পায়নি। যাব হচ্ছে রাত্রে। আমার আবার টিউশন আছে, তাই জন্য বিকেল থেকে একটু নেল পালিশ পরে নিচ্ছি, তারপরে তাড়াতাড়ি টিউশন ছুটি দিয়ে রেডি হয়ে যাব হচ্ছে বিয়েবাড়িতে। তো এখানটায় আবার সন্ধে হয়ে গিয়েছে, রেডি হবো বলে বিয়ের শাড়ি আর যা যা গয়না পরবো এখানে বার করে রেডি করে নিয়েছি। তো তারপরে এখানে রেডি হতে শুরু করেছি। আর কোথাও যাওয়ার হলে যত তাড়াতাড়ি করি না কেন, যেন আরও বেশি দেরি হয়ে যায়। তো আমার চুলে তো লেয়ার কাট করা আছে, ছোটো ছোটো চুল। আগে তো লম্বা চুল ছিল, কোথাও গেলে বিয়ে বাড়িতে খোপা করতাম, তো অনেক কষ্টে হচ্ছে একটা খোপা করেছি, দিয়ে ফুল লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো সুন্দর করে যে শাড়ি পরেছি না, এর পিছনে আমার হাজব্যান্ডের অনেক বড় হাত আছে। ও যদি না হেল্প করতো তো আমি এত সুন্দর করে পরতে পারতাম না। তো পুরোপুরি এখানে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। অনেকদিন পর বিয়ের বেনারসিটা পরলাম, বেশ নিজের ভালো লাগছে। তো তার কাছাকাছি বিয়ে ছিল, তারপর রেডি হয়ে বাইকে করে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আমার হচ্ছে পিসি শাশুড়ি হয়, পিসি শাশুড়ির মেয়ের বিয়ে। তো বিয়ে বাড়িতে চলে এসে দেখি না ননদিনী এখনও রেডি হয়নি। তো অবাক লাগে ভাবতে যে বেশ কিছুদিন আগে আমার বিয়ের রিসেপশানে ও আমাকে সাজিয়েছিল, আজ ওর বিয়েতে এসে আমি ওকে সাজিয়ে দিলাম। যখন এসে দেখি যে ও মেকআপটা কমপ্লিট করেছে আর বাদবাকি কোনো আর কি কমপ্লিট হয়নি, আর প্রচুর গেস্ট চলে এসেছিলো। তো তাড়াহুড়ো করে ওকে রেডি করে দিয়েছি। তার মধ্যে বর চলে এসেছিলো, বরকে আর দেখা হয়নি, তখন ওকে সাজাচ্ছিলাম বলে। তো তারপরে এসে আর বরকে দেখে নিয়ে দেখলাম যে ক্যামেরাম্যানও চলে এসে এখানে ফটো সেশন চলছিল। তো তারপরে ওর সাথে কিছু ফটো তুলে নিয়ে আর অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম। পরের দিন হচ্ছে ননদিনীর রিসেপশন আছে, দেখা হচ্ছে রিসেপশনের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।